মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমার গরিব দুঃখী গরিব মানুষ বিদেশে থাকবে না। বাংলাদেশের একজন মানুষ কোন আকাশে থাকবে না। বাংলাদেশের একজন গরিব বাস্তবী থাকবে না। আমার বাংলাদেশের মানুষ কোন হবে না, কোন হবে না। বাংলাদেশের হবে না। বাংলাদেশের প্রত্যেক মানুষ বাস্তবায়ন হবে। তার শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘটাতে পারবে। আমার এই কৃষ্ণটা খাদ্য শক্তি নেই। মরমানে মিথ্যা আন্দোলন করবে বলবো দাবি দিলে আজকে টুকুই তাই আমাদের খাবার পাচ্ছি যেতে পারো। এই সুতরাং সমাজের কোনো শক্তি নেই। এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ফেলবে শাহাদাত বরণ করে নেই। কারণ বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয়নি। বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে প্রত্যেক নেতৃত্ব করবে, আমেরিকা আমাদের দেশে প্রত্যেক নেতৃত্ব করবে। এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় রক্ত দেয়নি। বাংলাদেশের মানুষ স্বাধীন, তারা নিজেরা আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ পরিচালিত করবে, তারা নিজেদের পায়ে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে, কিন্তু তার গোলামি করতে পারে না। ভাই আমার আমি বিশ্বাস করি আজকে বন্ধুরা আছেন, আজকে মঞ্চেরা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, মঞ্চেরা আছে যদি মুনাফিকি না করি, মুখের এবং কাজের পছন্দ একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি থাকেন, আমি এই রক্ত জনতার সঙ্গে পছন্দ করে বলতে পারি আমাদের ক্ষমতা দেন ইসলাম, ক্ষমতা দেন ইসলাম। কিন্তু খবরদার যদি মুনাফিকি করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে, এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে। বিশ্বাস করবেন না, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুড়ি দূরে বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে। যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা বাক্স ইসলামের নাম দিতে পারি, যেরকম আমেরিকা এবং ওই ইসরায়েল, ইরান